নড়াইল একটা ঐতিহ্যবাহী জেলা, আসলাম কালিয়া থানার পুরুলিয়া গ্রাম। এইখানে আসলে ভাবতে অবাক লাগে, এই ওয়াজ পাড়াগার ভিতর আজ থেকে 400 বছর কোনো জমিদার বলবো না, হিন্দু ভদ্রলোকরা থেকে এলাকার লোক থেকে একটা মন্দির স্থাপন করেছিল। তার বয়স আনুমানিক 400 বছর। আপনার পিছনে যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরের নিচে আমি যেখানে দাঁড়ায় আছি, এর নিচে আর একটা তলা আছে। এইভাবে মন্দিরটা চলে আসছে দীর্ঘদিন ধরে। এইখানকার হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন লোকের সাথে কথা বললাম, তারা আসলে মন্দিরের সঠিক ইতিহাস কেউ জানে না। বলে যে আমি আমার বাবা দাদার কাছে শুনে আসছি, প্রায় 400 বছরের পুরাতন মন্দির। এটা নড়াইল জেলার যে যতগুলো মন্দির আছে পুরাতন মন্দির, তার ভিতরে অন্যতম। এখন আমরা এই নড়াইল জেলার কালিয়া থানার পুরুলিয়া গ্রামের সেই 400 বছর ঐতিহ্যবাহী পোড়া মন্দিরটা ঘুরে ঘুরে দেখাবো। অনেক মন্দিরের নাম হয় কালী মন্দির, দেবী মন্দির, নাট মন্দির, কিন্তু এর নাম পোড়া মন্দির। আমরা কয়েকজনের শুনলাম পোড়া মন্দির কেন, তার সঠিক ইতিহাস উনিও বলতে পারলেন না। তা আসলে আমরা সেই ইতিহাস দিকে যাব না, আমরা সেই পুরাতন সেই মন্দিরটা দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকুন। ওকে। ঘেরা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই পুরুলিয়া গ্রামটা। সেই গ্রামে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই ঐতিহ্যবাহী 400 বছরের পুরাতন সেই পোড়া মন্দিরটা। আপনারা দেখছেন সেই মন্দিরের যে সিঁড়ি টাইলস দিয়ে করা, আমরা সেখানে উঠছি, উঠে আপনাদের ভিতরেরটা দেখানোর চেষ্টা করব। এই যে সে মন্দিরটা আমরা উঠে গেলাম। 400 বছর ঐতিহ্যবাহী পুরাতন মন্দির, নড়াইল জেলার ভিতর অন্যতম। ভিতরে মা কালীর একটা বিগ্রহ আপনারা দেখতে পাচ্ছেন। এই সে মন্দিরটা, এই সে মূল যে মন্দিরটা পোড়া মন্দির, সেখানে দেখতে পাচ্ছেন মন্দিরের প্লারগুলো আপনারা দেখছেন রোমান এবং গ্রিক স্থাপত্য ধাঁচে তৈরি সেই মন্দিরের প্লারগুলো। আধুনিক কারুকার্য খচিত তৎকালীন যুগে আসলে শিল্পীরা কত উন্নত ছিলেন এটাই বোঝা যায়। সে আধুনিক কারুকার্য খচিত মন্দিরের যে মূল সামনের গেটটা, এটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। সব জায়গায় আসলে নান্দনিকতার ছোঁয়া এই মন্দিরটায়। পোড়া মন্দির, পুরুলিয়া কালিয়া নড়াইল। মন্দিরের পাশেই এই মন্দিরটার নাম কি? রাধা গোবিন্দ মন্দির। সেবায়ত আছেন আমাদের প্রিয় দাদু। দাদু, এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে একটু কিছু বলেন তো। ওই তো বললাম, কিন্তু আমরা কেউ বলতে পারবো না এ কত বছর আগে। 400 না 600 কেউই বলতে পারে, তাই তো? শুধু শুনে আসছেন, তাই তো? আমরা শুনে আসছি। তা আপনি এখানে থাকেন? হ্যাঁ। আপনি কি কি কাজ করেন এখানে? যাবতীয় পুজো অর্চনা করেন, তাই তো? আপনার নামটা একটু প্লিজ। নন্দলাল চক্রবর্তী। আপনার বাড়িটা কোথায়? বাড়িটা আমার পাশেই। ও, পাশে। ওকে, আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। পাশেই রাধা গোবিন্দ মন্দিরটা দেখছেন, সেই 400 অথবা 600 বছর পুরাতন মন্দিরের সংলগ্নই, এর সঙ্গেই এটা সংযুক্ত। সেই রাধা গোবিন্দ মন্দিরের সেবায়তের সাথে আপনার কথা বলল। এর সামনে আপনারা দেখছেন নামযজ্ঞ মন্দির। এখানে বাৎসরিক নামযজ্ঞ হয় এবং এটা নড়াইল জেলার অন্যতম নামযজ্ঞ। এখানে যত লোকে আসে খাবার তাদের সেবা গ্রহণের ব্যবস্থা থাকে। আমরা অনেকবারে আসছি। আপনি কেমন আছেন দিদি ভাই? ভালো আছি। আর বাড়িটা কোথায়? বাড়ি এখানে এই পাশে, মন্দিরের পাশে। মন্দিরের পাশে। মন্দির ইতিহাস সম্বন্ধে একটু বলেন তো। এই যখনই ভোগ হয় 2:30 3টের দিকে ভোগ হয়, তখন আমরা একটু কীর্তন করি, তারপরে সব প্রসাদ পাই, সব ভক্তরা প্রসাদ পায়, তারপরে আমরা বাড়িতে বাড়ি যান। আচ্ছা আচ্ছা। এই পোড়া মন্দির নাম কোনো এটা বলতে পারেন না, তাই না? পোড়া মন্দির যে কতদিনের এটা বলতে পারে না, তবে এই গোবিন্দ মন্দির কিছু কিছু আমাদের আমরা দেখেছি এটা করতে, কিন্তু পোড়া মন্দির দেখিনি। দেখেননি? আর এখানে নিচতলা আরেকটা মন্দির আছে, তাই না? বন্ধ করে দিয়েছেন। হ্যাঁ, এটা শুনেছি, কিন্তু ওই নিচেই যাওয়া যেত, আমরা এসে দেখেছি মানে মাজা পর্যন্ত ওখান দিয়ে, কিন্তু আমরা সিঁড়ি দেখতে পারিনি, বন্ধ হয়ে গেছে। কিন্তু ছিল কিছু, সেটা বর্তমানে। আচ্ছা, এটা কত পুরাতন বলে মনে করেন আপনি? 400 বছর না 600 বছর, এটা বলতে পারবো না। তবে অনেক পুরাতন। এরা করেছিল কারা? এই এলাকার লোকজন। এলাকার লোকজন করেছি কি না এটা তো আমরাও বলতে পারবো না। দেবদেবীরা করেছে, সেটা এরকম একটা গল্প আছে। ওকে, আপনাকে ধন্যবাদ। আপনার সামনে যে নামযজ্ঞ যে মন্দিরটা, সেটা আপনারা দেখছেন। আমাদের এরকম সাথে থাকবেন। আমি আমাদের রেজাউল হক, স্টুডেন্ট লাইব্রেরি নড়াইল। ধন্যবাদ। যে সিঁড়িঘরটা আপনারা দেখছেন, এইখান দিয়েই নেমে নিচেই একতলা চলে গেছে মন্দিরের মাটির নিচেই। সেটা আসলে দেখানোই সম্ভব না, এখনও পরিবেশটা নষ্ট হয়ে গেছে, ওটা আটকা থাকে। ধন্যবাদ। নিচের তলা সেই মন্দিরের ছাদটা আপনারা দেখছেন, কালের বিবর্তন।